চাচা এখানে কয় কেজি গরুর মাংস? 35 কেজি। শেষ হতে কত সময় লাগবে এই 35 কেজি গরুর মাংস? 3-4 ঘন্টার ভিতরে মাংসটা শেষ হয়ে যায়, আবার পাকাবো 35 কেজি। এরকম 4 মন 4.5 মন গরু গোশ ডেলি পাক হয়, চলতেই থাকে। 24 ঘন্টা দোকান খোলা তো। প্রায় সময় আমার খাওয়া হয় এখানে, সবগুলি খাবার খুব মানসম্মত এবং ভালো। এই মাংস কোনো ভেজাল নাই না, আমাদের নিজস্ব দোকান আছে, আমরা দোকান থেকে নিয়ে আসি। ওদের খাবার ভালো, বিফ লাল ভুনাটাও ভালো, আর কলিজা নিলাম, ওটাও ভালো ছিল। এখানে চারটা মাটির বড় বড় চুলা আছে, যেখানে একখানে ভাত রান্না হচ্ছে, একখানে সবজি রান্না হচ্ছে, একখানে মাংস রান্না হচ্ছে, আবার খিচুড়িও কিন্তু এখানে একদম কড়াই ভর্তি খিচুড়ি এখানে রান্না হচ্ছে। আচ্ছা ভাই, আপনাদের এখানে কি কি পাওয়া যায়? আমাদের এখানে গরু আছে, মুরগি আছে, কলিজা আছে, বট আছে, হাঁসের মাংস আছে, কোয়েল পাখি আছে, মাছ আছে, ভাজা মাছ আছে, ভর্তা ভাজি আছে। তবে আমাদের এখানে বিখ্যাত কালো বোনা, লাল বোনা। প্রতিদিন কয় কেজি করে গরুর মাংস লাগে এই লাল ভুনা এবং কালো ভুনার জন্য? 120 কেজি প্রতিদিন, 120 কেজি গরুর মাংস লাগে কালো বোনা, লাল বোনার জন্য। আচ্ছা, এখানে এটা কি? এটা গরু লাল বোনা, 5 পিস শৈলির থাকবে, 1 পিস হাড় থাকবে। হ্যাঁ, 5 পিস মাংস আর 1 পিস হাড়। প্রাইস কত বললেন? 250। এই যে এই পরিমাণে মাংস 250 টাকা, জি জি, এই পরিমাণ। আর যদি আমরা নল্লি নিতে চাই সেই ক্ষেত্রে কত প্রাইস? এই যে হ্যাঁ, এই নল্লিটার প্রাইস কত? 400 টাকা। ক্যালসিয়াম আছে দেখি? হ্যাঁ আছে, আছে, ভিতরে আছে। 2 পিস মাংস থাকবে সাথে, ভিতরে দেখেন ক্যালসিয়ামে ভরপুর। এটা কালো বোনা। কালো বোনার প্রাইস কত? 270 টাকা প্রাইস। আচ্ছা, কয় পিস এখানে? 6 পিস থাকবে। 6 পিস থাকবে। এই পরিমাণে কত? 270 টাকা। 270 টাকা। আচ্ছা, তেলাপিয়া প্রায় আছে 150 টাকা পার পিস। পাকিস্তানের মুরগি 130 টাকা পার পিস। দেখেন আমাদের মুরগির সাইজগুলো অনেক বড়। হ্যাঁ হ্যাঁ। এই যে রুই মাছ আছে 150 টাকা পার পিস। এটা হচ্ছে 150 টাকা পার পিস। জি, রুই মাছ। এই যে কই মাছ আছে 120 টাকা পার পিস। এটা কি মাছ? কই মাছ, কই মাছ 120 টাকা পার পিস। আচ্ছা, এই যে গরুর মাথার মাংস আছে মুগ ডাল দিয়ে, মেজবানি ডাল। আচ্ছা, মুগ ডাল দিয়ে মাথার মাংস, এটার প্রাইস কত? এটা 170 টাকা। আচ্ছা, আর এইদিকে এটা গরুর কলিজা 200 টাকা পিস। আচ্ছা, এটা হচ্ছে গরুর কলিজা না? 200 টাকা। গরুর বট 160 টাকা প্লেট। এটা হচ্ছে গরুর বট। জি, এটা সবজি ভেজিটেবল 30 টাকা। এটা 30 টাকা। জি, এদিকে উস্তা ভাজি 30 টাকা। এটা ভাজি 30 টাকা। জি, 30 টাকা। এটা হচ্ছে কাচ্চি গুঁড়া মাছ 100 টাকা। আলুর ভর্তা 20 টাকা পার পিস। কলা ভর্তা 20 টাকা পার পিস। এখানে আলু এবং কলা ভর্তা। আলু এবং কলা ভর্তা আছে। কচু 30 টাকা। এটা কি কচুর ভর্তা? কচু শাক। ওইটা কচু শাক 30 টাকা। বেগুন ভর্তা 30 টাকা। আলু দিয়ে শুটকি 50 টাকা। এটা আলু দিয়ে শুটকি 50 টাকা। 50 টাকা। আপনাদের দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? আমাদের দোকান ছাড়া কখনোই বন্ধ না, 24 ঘন্টায় খোলা থাকে। আপনারা যে এখানে এই যে এতগুলো করে মাংস নিয়ে আসেন, কোথা থেকে নিয়ে আসেন? আর এগুলো আবার প্যাকেটজাত না তো? না, এটা প্যাকেট না, আমাদের নিজস্ব দোকান আছে, আমরা দোকান থেকে নিয়ে আসি। এই মাংস কোনো ভেজাল নাই। এখানে চারটা মাটির বড় বড় চুলা আছে, যেখানে একখানে ভাত রান্না হচ্ছে, একখানে সবজি রান্না হচ্ছে, একখানে মাংস রান্না হচ্ছে, আবার এটা কি খিচুড়ি? আচ্ছা, খিচুড়িও কিন্তু এখানে একদম কড়াই ভর্তি খিচুড়ি এখানে রান্না হচ্ছে। আপনারা একটু দেখুন। চাচা, এখানে কয় কেজি গরুর মাংস? 35 কেজি। এইটা আপনার শেষ হতে কত সময় লাগবে এই 35 কেজি গরুর মাংস? এটা 3-4 ঘন্টার ভিতরে মাংসটা শেষ হয়ে যায়, আবার পাকাবো 35 কেজি। এরম পালি 4 মন 4.5 মন গরু গোশ ডেলি পাক হয়, চলতেই থাকবে। 24 ঘন্টা দোকান খোলা তো। এই যে এত বড় একটা কড়াইয়ে কতবার করে আপনি রান্না করেন প্রতিদিন? 5-6 বার করে রান্না করি। 3 মন 4 মন গোশ চলে, 4 মন। মানে 3-4 মন গোশ আপনি 5-6 বার করে রান্না করেন। কেমন লাগছে? ভালো, ওদের খাবার ভালো, বিফ লাল ভুনাটাও ভালো, আর কলিজা নিলাম, ওটাও ভালো ছিল। আচ্ছা, ভাইয়াকে দেখতেছি এখানে নল্লি দিয়ে কি রুটি খাচ্ছেন, কেমন লাগছে আপনার? ভালো, অনেক দিন ধরে খাচ্ছি আমি এখানে। মানে প্রায় সময় খান? সব সময় খাই না, এই হোটেলের খাবার সবসময় ভালো। আমি সবগুলি খাবারই মানে প্রায় সময় আমার খাওয়া হয় এখানে, সবগুলি ট্রাই করা হয়েছে, সবগুলি খাবারই খুব মানসম্মত এবং ভালো। সো বন্ধুরা, আমার খাবার কিন্তু একদমই রেডি। আচ্ছা, তাদের এই যে বিখ্যাত কালো ভুনা, এই যে দেখতে পাচ্ছেন, আর এই যে লাল ভুনা, এই দুটো দিয়ে আগে শুরু করব। আচ্ছা, প্রথমে কালো ভুনা দিয়ে শুরু করি। এখানে কয় পিস আছে একটু দেখি। যে 1 2 3 4 5 6 পিস আছে। তার মধ্যে কিন্তু 5 পিস মাংস এবং 1 পিস হাড্ডি থাকবে। একটু আমি এখান থেকে একটা পিস নিয়ে হচ্ছে যেখানে যে গ্রেভি আছে, গ্রেভিটা দিয়ে আমি আগে একটু ট্রাই করি। কালো ভুনার কালারটা কিন্তু অনেক জোস, দেখেন একটু সফটনেসটা দেখি মাংসের। আচ্ছা, এটা বেশ সফট আছে। কালো ভুনা একেবারে অনেক বেশি কিন্তু সফট হয় না, একটু শক্ত থাকে। ট্রাই করি। বিসমিল্লাহ। ওয়াও,
অনেক মজা। এই কালো ভুনার এই কালারের জন্য কিন্তু অন্য কোনো কিছু কালার বা মশলা এগুলো কিন্তু কোনো কিছু ইউজ করা হয় না। এই কালা ভুনাটা জাস্ট যে মশলাগুলো আমরা মাংসে ব্যবহার করি সেগুলো দিয়েই কষাতে কষাতে এইরকম কালো করে। তো বুঝতেই পারতেছে যে এটা কত পরিমাণে এটা ভুনানো হয়, কষানো হয়। আর এই কারণে কিন্তু এটার টেস্টটা অনেক 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 মজা লাগে। এটা খুব ভালোভাবে ভুনানো হয়েছে, একদম মশলাগুলো একদম ভিতরে ভিতরে গেছে মাংসের। খুবই 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 ভালো লাগতেছে। কালারটা দেখছেন কত সুন্দর, অনেক মজা অনেক মজা। এবার আমি লাল ভুনাটা ট্রাই করবো। লাল ভুনা কয় পিস দিচ্ছে একটু আপনাদেরকে দেখাই। এই যে 1 2 3 4 5 6 পিস দিচ্ছে। আচ্ছা, আমি এখান থেকে একটা পিস নিচ্ছি এবং এই সাইডে একটু ঝোল নিয়ে নিচ্ছি। দুটো এক করবো না, এটা আলাদাভাবে ট্রাই করি। দুটার টেস্টই তো একটু আলাদা আলাদা, তাই না? লাল ভুনা কালো ভুনা, এটা আরও সফট, এটা একবারে সফট। দেখেন পুরাটাই সফট, একদম হাত দিয়ে হালকা টান দিছি খুলে গেছে। এটা আমি একটু ট্রাই করি। এটাও মজা, তবে লাল ভুনার থেকে আমার কাছে এই কালো ভুনাটা অনেক 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 বেশি ভালো লাগছে। সিরিয়াস, এটা খুবই মজা। কালো ভুনাটা 10-এ 10 দিব আমি। এটা হচ্ছে তাদের মাছ। আচ্ছা, এটা তেলাপিয়া মাছ। এটা না একটু ঠান্ডা হয়ে গেছে, ট্রাই করি। আসলে ছবি টবি তুলতে তুলতে ঠান্ডা হয়ে গেছে। তেলাপিয়া মাছটা খুব ভালোভাবেই ভাজা হয়েছে, ফ্রাই করা হয়েছে। তবে একটু গরম গরম হইলে, একদম গরম গরম ভাজা মাছ হইলে খুব ভালো লাগতো। তবে এটা একটু ঠান্ডা। এখানে হচ্ছে আলু ভর্তা আছে, আলু ভর্তা একটু নেই। আর এটা হচ্ছে কলা ভর্তা, এগুলো ট্রাই করি। আলু ভর্তা হচ্ছে মানে আমরা বাসায় যেরকম করে আলু ভর্তা করে খাই ওই টাইপেরই। কলা ভর্তাটা মজা। এই যেটা হচ্ছে 7 মিশালি সবজি, শাক টাক দিচ্ছে, মানে শাক সবজি অনেক কয়েকটা জিনিস আছে। আর এখানে একটু ডালও দিচ্ছে, তো সব একসাথে এটা মজা আছে। আমার কাছে ভালো লাগছে এটা। লোকেশন হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টর। এই যে চৌরাস্তার মোড়টা দেখতে পাচ্ছেন এবং এই যে জমজম টাওয়ারটা দেখতে পাচ্ছেন, জমজম টাওয়ারের একদম পাশেই পশ্চিম দিকে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে আপনারা মাটির চুলায় রান্না করা বিখ্যাত গরুর মাংসের কালো ভুনা এবং লাল ভুনা পেয়ে যাবেন। এখন বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি ভালো লাগলে প্রভাস টাইমের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।